তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্ন হলো ছত্রাক কাকে বলে, ছত্রাক কি, ছত্রাকের সংজ্ঞা দাও, ছত্রাক বলতে কি বোঝায়। তো এই প্রশ্নটা আজকে বলে দিব। তো এই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারি। তো এখানে আমি চারভাবে লিখে নিয়েছি, এর বাইরে করতে পারে যে আমি যে চারভাবে লিখছি সেটা হলো যে ছত্রাক কাকে বলে, ছত্রাক কি, ছত্রাকের সংজ্ঞা দাও, ছত্রাক বলতে কি বোঝাও। তো তোমরা কিন্তু সকলেই জানো যে একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়, উত্তর কিন্তু একটাই। তো ছত্রাক কাকে বলে, ছত্রাক কি, ছত্রাকের সংজ্ঞা দাও, ছত্রাক বলতে কি বোঝাও, বা ছত্রাকের একটা উত্তর। তো উত্তরটা নিচে রয়েছে। তো ওটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় বেল বাটন প্রেস কল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করবে। আর সঠিক উত্তরগুলো পেতে তো আমার সাথেই থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে। তো চ্যানেলের সাথে কীভাবে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় বেল বাটন প্রেস অল নোটিফিকেশনটা অল করে দিবে। তাহলেই তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সটা আছে, ওখানে যদি তুমি প্রশ্নটা লিখে যাও তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা যদি কমেন্ট বক্সে না বলে যাও তাহলে তো আমি দিতে পারি না। যদি দিয়ে থাকি তাহলে তোমাকে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। এর আগে যদি আমি ওই প্রশ্নের উত্তরটা দিয়ে থাকি তাহলে লিঙ্ক দিয়ে দেবো, আর যদি নতুন থাকে তোমার প্রশ্নটা তাহলে আমি ইউটিউবে আপলোড করে দেবো। তো আশা করি ক্লিয়ার। তো ছত্রাক কি, ছত্রাক কাকে বলে, ছত্রাকের সংজ্ঞা, ছত্রাক বলতে কি বোঝো, তো উত্তরটা দেখাই দেবো। তার আগে একটি কথা বলে নেবো তোমাদের, সেটা হলো যে সংক্ষিপ্ত আমি 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো এই চ্যানেলে। এই 4 থেকে 500টা তুমি সংক্ষিপ্ত প্রশ্ন শিখলে তুমি শুধু গণিত বাদে আর প্রতিটার সৃজনশীলের উত্তরগুলো তুমি দিয়ে দিতে পারবে কমপ্লিট, একদম কমপ্লিট। 70 মার্ক করে পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। 70 মার্কই পাবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না, কারণ তোমার বানান ভুল হইতে পারে বা তোমার লেখা খারাপ হইতে পারে, এরকম কিছু ভুলের কারণে তুমি 70 মার্ক নাও পাইতে পারো, একটু একটু কম পাবে, তবে 70 মার্ক পাওয়ার নিশ্চয়তা থাকে। তো তো কীভাবে সম্ভব একটা 4 থেকে 5 ধরো একটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে কীভাবে সম্ভব যে 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে কীভাবে একটা সম্ভব একটা সৃজনশীলের কমপ্লিট করা, সেটা বলে দিয়ে আজকে উত্তরটা বলে দেবো যে ছত্রাক হলো ছত্রাকের সংজ্ঞা। তো উত্তর আগে বলে নিচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে কীভাবে একটা সৃজনশীল কমপ্লিট করা সম্ভব। তোমাদের সরাসরি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আসবে না পরীক্ষায়, তোমাদের আসবে কীভাবে, যে সৃজনশীল আকারে আসবে। সৃজনশীল আসলে ধরো তোমাদের একটা সৃজনশীল আসবে, সৃজনশীলে ক নাম্বারে থাকবে তোমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন সরাসরি হুবহু। এরপর খ নাম্বারে একটা প্রশ্ন এমন থাকবে যে ছত্রাকে ধরো আসলো, ছত্রাকের ব্যাখ্যা চাবে ওরা। খ নাম্বারে যদি আসে এই প্রশ্নটা, ওইটা তোমাকে উত্তর দিতে হবে যে আমি নিচে যে উত্তরটা দেখাই দেবো ওইটা লেখার পর ওই বিষয়ে আর একটু লিখে দিলেই কিন্তু উত্তরটা হয়ে গেল। তো আশা করি ক্লিয়ার। ওইভাবে তোমরা উত্তরটা দিয়ে দিবে। এরপর রয়েছে তোমাদের ছোট গ। ছোট গতে এমন একটা প্রশ্ন করবে যেটা ওই ছোট গ এবং উপর একটা উদ্দীপক থাকবে, এই দুইটার আলোকে তোমাকে একটা উত্তর তৈরি করতে হবে, তোমার নিজেকে তৈরি করতে হবে। ওটা কোনো গাইডে নাই, ওটা কোথাও নাই, ওটা তোমার নিজেকে তৈরি করতে হবে। সৃজনশীল মানে কি? সৃজনশীল মানে আমরা অনেকে জানি না। সৃজনশীল মানে হইল নতুন কিছু সৃষ্টি করা, তোমার নিজেকে তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে, তোমার নিজেকে তৈরি করতে হবে। এবং বড় গ নাম্বারেও তোমাকে নিজেকে তৈরি করতে হবে, ওটা অন্য কেউ তৈরি করবেও না, তোমার নিজেকে তৈরি করতে হবে, তোমার স্যারও তোমাকে তৈরি করে দেবে না। ছোট গ বড় গ তোমাকে নিজেকে তৈরি করতে হবে। তার মানে আমাদের ক এবং খ নাম্বার এই দুইটাই দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে দিতে পারলেই ওই দুইটা তোমার নিজেকে বানিয়ে দিতে হবে, তোমার নিজের সৃজনশীল জ্ঞানের মাধ্যমে দিতে হবে। তো উত্তরটা দেখে নাও, ছত্রাকের সংজ্ঞা। তো সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদকে ছত্রাক বলে। একদম সহজ। তো এটা যদি আমি এখানে আমি করে লিখছি বলে এখানে 2 লাইন হয়েছে, তবে 1 লাইনেই শেষ হয়ে যাইতো। তো সমাঙ্গদেহী একদম কিন্তু সহজ, আর সঠিক উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করি। আবার এরকমও দেখবে যে কত অ্যান্সার আছে, অনেকগুলো অ্যান্সার আছে যেগুলো 1 লাইনের অর্ধেকও, আবার অনেক উত্তর হয় সংক্ষিপ্ত প্রশ্নের যেটা 5-6 লাইনেও কিন্তু শেষ হয় না। আমি সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি, যেটা সঠিক উত্তর ওটা বড় হোক ছোট হোক আমি দিয়ে দেই। তোমাদের যেটা মানে আমি সঠিক উত্তর দিয়ে দিই, তোমরা এখান থেকে শিখে নিতে পারবে। তো আজকে পর্যন্তই। তো এগুলো স্ক্রিনশট দিয়ে রাখার চেষ্টা করবে এবং পরবর্তীতে আবার দেখে চর্চা করতে পারবে। তো আমি আরেকবার বলে ভিডিও অফ করে দেবো। সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন ও সবুজ উদ্ভিদকে ছত্রাক বলে। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে। তো আজকে পর্যন্তই, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।